আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে খুব ইজি একটা রেসিপি দেখাবো, যেটা আপনারা খুব তাড়াহুড়ার সময়ে সহজে রান্না করে ফেলতে পারবেন। রান্না করে আপনারা ভাতের সাথে খেতে পারবেন, তারপর রুটির সাথে খেতে পারবেন। আপনারা যখন রুটি বানাবেন, রুটির সাথে চা, ভাজি বা ডিম ভাজি খেতে ইচ্ছে করবে না, তখন আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, দেখবেন অনেক ভালো লাগবে। আমি রান্নায় চলে গেলাম। এখন আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে আমি ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা আর কি স্বাদ মতো দেবো। তারপর দিয়ে দেব একটু হাফ চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা অল্প করেই দেব, যেহেতু টমেটো দেবো। টমেটোই সুন্দর কালার নিয়ে আসবে টমেটোটাই, সেজন্য একটু হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটু পানিও দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটা একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দেব চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। এখন দিয়ে দেব সেই টমেটোগুলো, কুচা করে রাখা আমি দুইটা টমেটো কুচা করে নিয়েছি। এখানে দুইটা টমেটো দিয়ে দিলাম। দুইটা টমেটো দেওয়ার পর ভালো মতো একটু টমেটোটা তেলের সাথে নেড়ে চেড়ে নিয়ে আমি আবার একটু পানি দিয়ে দেব, যাতে টমেটোটা ভালো মতো সিদ্ধ হয় এবং একদম পুরো গলে যায়। সেজন্য একটু পানি দিয়ে দিলাম। পানি না দিলেও গলে যাবে, কিন্তু একটু তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। এখন আমি একটা কাপের মধ্যে দুইটা ডিম নিয়ে নিছি। ডিমগুলো আমি ভালোভাবে কাপের মধ্যে ফেটিয়ে নেব। ডিমগুলো আমার ফাটানো হয়ে গেছে। ফাটিয়ে নেওয়ার পর এখন আমি ডিমগুলো ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর এখন আমি ভালো মতো ডিমগুলো মিশিয়ে নেব টমেটোর সাথে। দেখুন টমেটো আর ডিম একদম ভালো মতো মিশে গেছে। এখন এখানে যে এক্সট্রা পানিটা আছে, ওই পানিটা আমি শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। যদি ধনেপাতা আপনাদের না থাকে তাহলে আপনারা জিরার গুঁড়াও দিতে পারেন, বা ধনিয়ার গুঁড়া থাকলে ধনিয়ার গুঁড়াও দিতে পারেন। যাই হোক, যাতে একটু ডিমের একটু গন্ধটা না থাকে সেজন্য। বাসায় ধনেপাতা ছিল সেজন্য আমি ধনেপাতা দিলাম। ধনেপাতা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি এখন নামিয়ে নেব। আমার ডিমের এই রেসিপিটা তৈরি। এখন আমি একটু হালকা একটু লবণ চেখে নিয়ে, যদি লবণ দরকার হয় তাহলে দিবেন, আর না হলে আর তো দেওয়ার দরকার নাই। তো আমি একটু হালকা লবণ দেখে নেব। নিয়ে আমি এই যে পানিটা টানিয়ে নিয়ে একদম জুড়া হবে, পানি থাকবে না। তবে কেউ চাইলে পানি একদম টানিয়েও নিতে পারেন, জোড়া করে নিতে পারেন। কেউ চাইলে একটু জল রাখতেও পারেন। যদি বাদ দিয়ে খান তাহলে একটু জল রাখবেন, ভালো লাগবে। আর যদি রুটি বা অন্য কোনো কিছু দিয়ে খান তাহলে একদম, বা খালিও যদি খান তাহলে আপনারা একদম জোড়া করে নেবেন, ভাজা করে নেবেন, অনেক ভালো লাগবে। রান্না শেষ। এখন আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। দেখুন আমি একটু ঝুড়ো করে নিয়েছি। পানিটা একটু বেশি করে টানিয়ে নিয়েছি, কারণ আমি এটা খালিই খাবো সেজন্য। বাচ্চারা এই খাবারটা খেতে খুব পছন্দ করে। শুধু মরিচটা একটু কম দিবেন, বা মরিচটা যদিও দেন, মরিচটা একটু বেছে পালিয়ে দিলেই চলবে, তাহলেই হবে।